আজকের মেন টপিকে ঢোকার আগে একটা অন্য কথা বলি। আমার ডাক্তার আমাকে অনেক কিছু বারণ করেছে, যেমন আমার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন পড়া বারণ আছে। তো আমি একটা ভাইয়ের মারফত জানতে পেরেছি আমার বেশিরভাগ নতুন ভিডিওর নিচে একটা প্রশ্ন কমেন্ট হিসেবে ঘুরে ফিরে আসছে, এবং সেটা একজন নয়, আলাদা আলাদা বিভিন্ন মানুষ প্রশ্নটা করছেন। আমার চোখের পাতা পড়ে না কেন? দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আপনার তো চোখের পাতা পড়ে। এখন আমার আর আপনার টাইমিং পুরো সিঙ্ক হয়ে গেছে। আপনি যখন চোখের পাতা ফেলছেন আমিও তখন চোখের পাতা ফেলছি, তাই মনে হচ্ছে আমার চোখের পাতা পড়ছে না। ঠিক যেরকম আমার মনে হচ্ছে আপনার চোখের পাতা পড়ছে না। আর তাছাড়া সারাদিন প্রচুর মেডিটেশন করার জন্য আমার আর ওসোর চোখের পাতা একটু কম পড়ে। তবে বিশ্বাস করুন, আপনার চোখ যা যা পারে আমার চোখ সেই সব কিছু করতে পারে। কাঁদা, বিগ বস দেখা, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের মতো চোখ মারা। ইনফ্যাক্ট আমার চোখ সম্পর্কেই আদিকবি লিখেছেন, জল পড়ে পাতা নড়ে। পৃথিবীর ইতিহাসে তিনজন মহান জ্যোতিষী হলেন নস্ট্রাদামুস, বরাহমিহির আর কবির সুমন। সেই 1992 সালে সুমন লিখেছিলেন, ছেলে বড় হয়ে বেকারির গ্লানি, মেয়ে করে প্রেম বৃথা হয়রানি, প্রেমিকের আছে টোটো কোম্পানি, শনিবারে তারা দেয় ছুট। আর এই 2024 সালে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ প্রেমিক টোটো চালিয়ে সংসার চালাচ্ছে, আর শনিবারে সেই টোটোতেই প্রেমিকাকে চাপিয়ে দক্ষিণেশ্বর নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখন টোটো উৎপাদন আর টোটো চলাচল প্রচুর বেড়ে গেছে। যদি গুগল ম্যাপ খুলে দেখেন মনে হবে পশ্চিমবঙ্গ একটা টোটোর শোরুম। আমাদের শেওড়াফুলিতে এত টোটো, আমি জিটি রোড কি রঙের ভুলে গেছি। মানুষজন এখন টোটোর ভেতর দিয়ে রাস্তা পারাপার করছে। কাপেলরা বড়দের দেখলে টোটোর আড়ালে লুকিয়ে পড়ছে। পাশাপাশি এত টোটো, কোনো মা নিজে একটা টোটোয় বসে বাচ্চাকে ভুল করে পাশের টোটোয় বসিয়ে ফেলছে। কবিরা লিখছে, ধন ধান্য টোটোয় ভরা আমাদের এই বসুন্ধরা। ম্যারেজ অ্যানিভার্সারিতে লোকে টোটো গিফট করছে, বাচ্চারা কর্মশিক্ষায় টোটো বানাচ্ছে। মাঝে একবার ক্লাস 3 এর অঙ্ক পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সরকার যদি 5টি টোটোকে লাইসেন্স দেয় আর বাজারে যদি 20টি টোটো বিক্রি হয়, তাহলে কটি টোটো বেআইনিভাবে চলছে? এখন অবশ্য প্রশাসন টোটোর কিউআর কোড আর লাইসেন্সের ব্যাপারে অনেক কড়া পদক্ষেপ নিচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে 3টে প্রফেশনে লাইসেন্স থাকা কম্পালসারি করে দেওয়া উচিত: টোটো চালক, স্কুল টিচার আর আধ্যাত্মিক গুরু। বহরমপুরে টোটোর সংখ্যা এত বেড়ে গেছিল যে ওখানে নিয়ম করে দেওয়া হয়েছে অর্ধেক টোটো সকালে চলবে, অর্ধেক টোটো বিকেলে। এই দুর্দান্ত সিস্টেমটা পলিটিক্সেও চালু করে দেওয়া উচিত। সকালে শুধু সিপিএম পলিটিক্স করবে, দুপুরে কংগ্রেস, বিকেলে বিজেপি, রাত্রে তৃণমূল। তাহলেই আর কোনো ওভারটেক থাকবে না, সাইড চাপা থাকবে না, ধাক্কাধাক্কি থাকবে না। আর সংবিধানে কোথাও লেখা নেই সব পার্টিকে একই টাইমে রাজনীতি করতে হবে। এক ব্রাহ্মণের অভিশাপে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছিল। তখন কর্ণ রথকে অভিশাপ দিয়েছিল, তুই কলিযুগে টোটো হয়ে জন্মাবি। চাউমিন, টিকটক, মাও সেতুংয়ের মতো টোটোও চায়নার আবিষ্কার। আমি যেদিন জানতে পারলাম টোটো ব্যাটারিতে চলে আর স্মার্টফোনের মতো সারা রাত চার্জ দিতে হয়, টেনশনে আমার ঘুম উড়ে গেছিল। তার উপর ওদের কাছে পাওয়ার ব্যাংকও থাকে না। ধরুন আমি অসুস্থ হয়ে টোটো বুক করেছি ডাক্তারখানা যাব বলে, টোটো আর আসছেই না। ড্রাইভারকে ফোন করেছি, ড্রাইভার বলছে, দ্য টোটো ইউ হ্যাভ বুকড ইজ কারেন্টলি সুইচড অফ। আমি বলছি, আপনার ফোনে চার্জ আছে, টোটো সুইচড অফ? এই জন্য যাদের বাড়িতে একটাই প্লাগ পয়েন্ট তাদের কখনো টোটো কেনা উচিত নয়। আর চায়না যেদিকে এগোচ্ছে, ওরা খুব শিগগিরই ব্যাটারি দেওয়া এরোপ্লেন বাজারে আনবে। পাইলট একদিন মাল খেয়ে চার্জ দিতে ভুলে যাবে, তারপর সবাই বেরোবে ফরেন ট্যুর করতে, যাবে ফরেন্সিক টেস্টে। আমাদের এখানে একটা গেট আছে, বৈদ্যবাটি গেট। বৈদ্যবাটি গেট যদি একবার পড়ে যায়, তুমি জাতীয় সঙ্গীত গাও, হ্যান্ডস আপ বলো, জাপানি তেল ঢালো, আর কিছুতেই উঠবে না। আমি একবার টোটো করে বাড়ি ফিরছিলাম, বৈদ্যবাটি গেটে এসে টোটো আটকে গেছে, গেট আর খুলছেই না। টোটো চালক এত বিরক্ত হয়েছে, নিজের টোটো, নিজের পয়সার ঝোলা, নিজের প্যাসেঞ্জার সব ফেলে হিমালয় চলে গেছে সারা জীবনের জন্য। বৈদ্যবাটি গেটের পাশে এখনও ওই টোটোটা রাখা আছে। পয়সার ঝোলাটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আমাকে জাজ করার কিছু নেই, আমি কি করব? অত ভারী টোটো বাড়ি আনা যায়? টোটো চললেই আমার মনে হয় প্রচণ্ড নড়বড়ে আর অপলকা একটা গাড়ি। টোটোর থেকে লক্ষ্মী পুজোর প্যান্ডেল বেশি লং লাস্টিং। টোটোয় যখন সবকটা সিট ভরে যায় আমার খালি মনে হয় আর প্রেশার নিতে পারবে না, এক্ষুনি পোস্তা ব্রিজের মতো ভেঙে পড়বে। অবশ্য কাকা যা ডেসপারেট, ডে নাইট দিয়ে জুড়ে আবার চালাতে শুরু করবে। জোড়ার সময় নিজেও একটু শুকে নেবে। টোটোয় যাত্রীরা দুভাবে বসতে পারে, টোটো যেদিকে যাচ্ছে সেদিকে মুখ করে, কিংবা তার উল্টো দিকে মুখ করে। আমি টোটোয় উঠলে কখনোই উল্টো দিকে বসি না। প্রথমত আমার খুব ভয় লাগে, আর দ্বিতীয়ত আমার মনে হয় আমি টাইম মেশিনে বসে আছি আর হু হু করে অতীতের দিকে চলে যাচ্ছি। এক্ষুনি ঔরঙ্গজেব উঠে এসে বলবে, একটু চেপে বসো। আমি বলবো, তরোয়ালটা ওপাশে রাখুন, খোঁচা লাগছে। টোটোয় যাত্রীদের বসার জায়গাটাই তো দুদিকেই ফাঁকা থাকে, আর ডান দিক দিয়ে ওঠানামা করা বারণ,
তাই সেফটির জন্য অনেক টোটোর ডান দিকে নারকেল দড়ি, পাজামার দড়ি কিংবা কাপড় শুকোনোর দড়ি বেঁধে রাখে। আমরা একবার টোটো রিজার্ভ করে লং ড্রাইভে যাচ্ছিলাম, মাঝপথে দেখি মা ওই দড়িতে গামছা মেলে দিয়েছে। তারপর ড্রাইভারকে বলছে, তোমার কাছে দুটো ক্লিপ হবে? ড্রাইভার ঘাবড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলছিল। আমি মাকে বলছি, এসব কি হচ্ছে? আমরা কি বারান্দায় চেপে বেড়াতে যাচ্ছি? আমি একদিন টোটোয় মানি ব্যাগ ফেলে চলে এসেছিলাম। টোটো চালক এত ভালো মানুষ, আমাদের পাড়ায় এসে সবাইকে জিজ্ঞেস করছে এটা কার মানি ব্যাগ। আমার পাড়ার এক কাকু বলেছে, কি আছে মানি ব্যাগে? টোটো চালক বলেছে, প্রচুর কাগজ আর তাতে হাবি জাবি লেখা। কাকু বলেছে, কোনো টাকা পয়সা নেই? টোটো চালক বলেছে, হ্যাঁ, একটা ময়লা 20 টাকার নোট, তাতেও গান্ধীজির চশমাটা ভাঙা। কাকু বলছে, ও তাহলে এটা দীপাংশুর মানি ব্যাগ। মানি ব্যাগটা ফেরত পেয়ে আমার এত আনন্দ হয়েছিল, আমি টোটো চালককে ডার্লিং বলে দিয়েছি। তারপর টোটোটার গায়ে হাত বুলিয়ে বলেছি, কলিযুগটা তো তোর কর্ণের অভিশাপেই কাটলো। আমি আশীর্বাদ করছি তুই পরের বার স্পেসশিপ হয়ে জন্মাবি।